আপনার বাড়ির জাতক জাতিক বা ছেলে মেয়ে এদের বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, এর কারণ কি? এই কারণটা আমি আপনার সন্তানদের মানে ছেলে মেয়ের পরিবারের যে আপনার পরিবারের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, এর কারণটা আমি হয়তো গুপ্ত প্রয়োগ বা টিপস দিলাম, এতে কাজ হতে পারে, কিন্তু আপনার জন্ম ছকে কোথায় মঙ্গল বসে আছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানান। কমেন্ট বক্সে লিখুন যে আপনার জন্ম ছকে মঙ্গল অমুক স্থানে বসে আছে, চতুর্থে আছে না লগ্নে আছে না ষষ্ঠে আছে না অষ্টমে আছে না নবমে না দশমে না একাদশে না দ্বাদশে না পঞ্চমে না সপ্তমে না চতুর্থে, যেখানেই থাক না কেন মঙ্গল কোনখানে আছে আপনি কমেন্ট বক্সে লিখে জানান। কারণ মঙ্গলের স্থান দেখে বিচার করতে হবে, শুধু মঙ্গলের স্থান বিচার করলে হবে না। আপনার ছেলেমেয়ের পরিবারের মধ্যে ছেলেমেয়ের বা জাতক জাতিকার বিবাহ হচ্ছে না, আপনার বাস্তুর পজিশন বা বাস্তু দেখতে হবে, তার বাস্তুতে মঙ্গলের পজিশন কোথায় আছে। সবাই বলে কি বলছে মঙ্গল আবার কি? আরে আপনার গ্রহের মঙ্গল যেমন যেখানে আপনার ছকে বসে থাকে, আপনার বাড়িতেও কিন্তু মঙ্গলের পজিশনও আছে, সেটা আপনারা জানেন, শুধু বিবাহ দেওয়ার চিন্তা করে যাচ্ছেন। আমি গুপ্ত প্রয়োগের টিপস দেবো, তাতে যদি না হয় তাহলে কি করতে হবে আসুন এই অনুষ্ঠানে দেখুন। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, হারা হারা মহাদেব। জীবনের প্রতিদিন আমরা চাই আমাদের ভালো সময় আসুক, ভালো কিছু হোক। তা আমাদের পরিবারে যদি কেউ থাকে, কোনো সন্তান মানে ছেলে বা মেয়ে বা জাতক বা জাতিকা কেউ যদি থেকে থাকে এবং সে যদি বিবাহ সম্ভাবনা হয়ে যায়, মানে বিয়ের বয়স হয়ে গেছে অথচ বিয়ে হচ্ছে না, তাহলে তো দুশ্চিন্তা মানে বিশাল চিন্তা। কবে হবে, বয়স হয়ে যাচ্ছে, এ বলছে কিরে তোর ছেলের বিয়ে হচ্ছে না, ও বলছে কিরে মেয়ে বিয়ে হচ্ছে না কেন। আপনারা এরকম তো শুনবেন, শুনে বাড়িতে এসে আলোচনা করবেন, এই তো বলছিল অমুক বন্ধু, কিরে তোর মেয়েটার কেন বিয়ে হলো না, বয়স হয়ে যাচ্ছে, কিরে তোর ছেলেটার বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছিস না কেন। কি বল, আপনি বুঝতেই পারছেন না যে কেন আমার সন্তানদের বিয়ে হচ্ছে না। আপনারা কখনো কি বিচার করে দেখেছেন আপনার সন্তানের জন্মছকে মঙ্গল কোথায় বসে আছে? মঙ্গল পীড়িত অবস্থায় বা পাপগ্রহের সাথে বসে আছে নাকি, বা মঙ্গল দুর্বল অবস্থায় বসে আছে নাকি, বা মঙ্গলের স্থানকে বেঁধে দিয়েছে নাকি। বেঁধে দিয়েছে মানে আপনার সন্তানে কেউ বিয়ে আটকে দিয়েছে, তার মানে মঙ্গলকে বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে আপনার সন্তানের বিবাহ হচ্ছে না এই কারণে। আপনার সন্তানের কোন জায়গায় মানে ছকে জন্ম ছকে কোন জায়গায় মঙ্গল বসে আছে আমার কমেন্ট বক্সে লিখুন। আমি দেখছি আপনার মঙ্গলকে আটকে রেখেছে বা কেন আপনার মঙ্গলের সমস্যার জন্য বিবাহ হচ্ছে না। আমি করে দেব বিবাহ চ্যালেঞ্জ। মেন তো বিবাহ দিতে গেলে মঙ্গলকে দেখতে হয়, সেই মঙ্গলটা যদি ভালো থাকে তাহলে বিবাহ অসম্ভব হয় না, সম্ভব হয়। তো মঙ্গল কোন স্থানে কোন জায়গায় বসে আছে, কোন ঘরে বসে আছে, কার সাথে বসে আছে কমেন্ট বক্সে লিখুন। দেখছি আপনার মঙ্গল কতটা খারাপ, কার সাথে বসে সব ব্যবস্থা করে দেব। কিন্তু একটা এখানে ব্যাপার আছে, শুধু আপনার সন্তানের জন্ম ছকে মঙ্গল দেখলে হবে না, আপনার বাস্তুর ছকে দেখতে হবে সেখানে মঙ্গল কোন স্থানে বসে আছে। আপনার সন্তানের জন্ম ছকে মঙ্গল খারাপ, সেখানে আপনার বাস্তুর মঙ্গল খারাপ আছে নাকি, তাহলে তো সমস্যা হবেই, বিবাহ তো হবে না। এতে কি বলবে সবাই, না তান্ত্রিকরা বিয়ে আটকেছে। না, আপনার বাস্তুর মঙ্গল খারাপ, আপনার সন্তানের জন্মছকে মঙ্গল খারাপ, তাই মনে হচ্ছে কেউ বিয়ে আটকে রেখেছে। এতে কিছু মুখোশধারী তান্ত্রিক আছে, ভুলভাল ছক বুঝিয়ে আপনার এই তান্ত্রিক ক্ষতি করে, সেই তান্ত্রিক করেছে, ওই করুন সেই করুন, টাকা খরচা করবেন অথচ তাকে বিয়ে দিতে পারবেন। আমি এই টিপসটা দিচ্ছি, আপনারা করে দেখুন, এতে তো অবশ্যই বিয়ে হয় এবং অনেকের হয়েছে, এবং বিয়ে হওয়ার পরে আমার সাথে তারা যোগাযোগও করেছে, তারা পরে মঙ্গলের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করুন আমার এই টিপস, দেখুন কি হয়। কিছুই না, সামান্য জিনিস। কি করবেন, লাল জিনিস, লাল বস্ত্র হোক, লাল যে কোনো জিনিস আপনারা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে দান করুন। আর কি করবেন, বুধবার দিন
পাকুড় গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা সাদা মিষ্টি দিন, সেখানে একটু দুধ ঢেলে দিন। 100% আপনার বাড়ির যে ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, 3টে মঙ্গলবার আর 3টে বুধবার করলেই আপনার বাড়ির ছেলে মেয়েদের 100% বিয়ের যোগাযোগ হয়ে যাবে। করে দেখুন, তবেই তো বুঝবেন। তাহলে বুঝতে পারছেন, ছেলে মেয়েদের বাড়ির পরিবারের বিবাহ না হলে তাহলে কি করতে হবে। করুন এই কাজ, অবশ্যই অবশ্যই হবে আপনাদের কাজ।